নিজের অজান্তেই ব্যাংকের লোন পাস হওয়ার অভিযোগ, তাও আবার অন্যের নামে। নিজের অজান্তেই ব্যাংকের লোন পাস হয়েছে অভিযোগ করলেন এক ব্যক্তির নাম নিবাস মহন্ত, বাড়ি ময়নাগুড়ি ব্লকের জলপেশ এলাকায়। তার অভিযোগ, আমার অজান্তেই আমার নামে 2 ধাপে 2,02,000 টাকা লোন হয়েছে অন্যের নামে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট শাখা সেন্ট্রাল ব্যাংকে, কিন্তু সেই লোন আমি তুলিনি এবং কোনো টাকাও পাইনি। সূত্র মারফত জানতে পারি সেই লোন নিয়েছে আমার দাদা নিতাই মহন্ত। দীর্ঘ কয়েক বছর আগে আমরা 3 ভাই মিলে একটি মোটা অঙ্কের লোন নেই রাজারহাট সেন্ট্রাল ব্যাংক থেকে, কিন্তু সেই লোন পরিশোধ হয়ে যায় এবং সেই লোনের ক্লিয়ার সার্টিফিকেটও আমি হাতে পেয়ে যাই। এরপর হঠাৎ বছরখানেক আগে আমার বাড়িতে ব্যাংক থেকে নোটিশ আসে লোনের কিস্তি বকেয়া আছে। এই নোটিশ পাওয়ার পর আমি চিন্তিত ও দিশেহারা হয়ে পড়ি। তড়িঘড়ি ব্যাংকে যাই। ব্যাংক থেকে জানতে পারি লোনটি তুলেছে আমার দাদা নিতাই মহন্ত আমার নামে। কিন্তু আমার নামে আমার দাদা কি করে ব্যাংক লোন তুললো এ বিষয়ে ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ আমায় কিছু জানাননি। পাল্টা ব্যাংক ম্যানেজার আমায় ধমকাতে থাকেন। আমি কিছু বুঝে উঠতে না পেরে 7/6/2024 তারিখে ময়নাগুড়ি থানায় একটি অভিযোগ জমা করি, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো সাহায্য পাইনি। তাই আবারও 3/2/2025 তারিখে জলপাইগুড়ি এসপি অফিসে একটি লিখিত অভিযোগ জমা করি। অন্যদিকে নিবাস মহন্তের দাদা নিতাই মহন্ত অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন ও ভাইয়ের নামে লোনের ব্যাপারে অস্বীকার করেন। প্রশাসনের কাছে ব্যাপারটি জানতে চাইলে ভোটপট্টি আউটপোস্টের ওসি অসীম মালাকার জানান, বর্তমান ঘটনার তদন্ত চলছে ও বিষয়টি খতিয়ে দেখছি। আমার নাম নিবাস মহন্ত। কি হয়েছে আপনার? আমার আমার নামে ব্যাংক লোন মারফত জালিয়াতি করে রেখেছে একজন ব্যক্তি। আচ্ছা, তো মানে কোন ব্যাংক থেকে? এটা রাজারহাট সেন্ট্রাল ব্যাংক। কোন জায়গাটা? এটা রাজারহাট সেন্ট্রাল ব্যাংক, রাজারহাটেই। আপনার রাজারহাট সেন্ট্রাল ব্যাংকটা কোথায়? একদম বাজারই, রাজারহাটেই সেন্ট্রাল ব্যাংক। আপনার এলাকা আছে না, ব্লকটা কোথায়, থানাটা কোথায়? ব্লকের সেটা রাজারহাট বলতে হবে। হ্যাঁ, বললাম কি হয়েছে বলেন। আমার নামে লোন হয়েছে 2 ধাপে 2,02,000 টাকা লোন হয়েছে। একটা হয়েছে 62,000 টাকা 2020 সালে, একটা হয়েছে 1,40,000 টাকা 21 সালে। আচ্ছা, এবার এই লোনটা কি করে আমার নামে হলো সেটা এই ব্যাপারে আমি কিছুই জানি না। এবার ব্যাংক কর্তৃপক্ষ হঠাৎ আমার বাড়িতে মে মাসের 24 সালে মে মাসে 28 তারিখে আমার বাড়িতে নোটিশ পাঠায়। সেদিন আমি সেই নোটিশ মারফত আমি জানতে পারি যে আমার নামে ব্যাংকে লোন হয়ে আছে। তো সেদিনকে আমি ব্যাংকে গিয়ে আমি যোগাযোগ করে জানতে পারি, একটা মোবাইল নম্বর পাই। সেই মোবাইল নম্বরে ভিত্তি করে দেখা যায় যে সেই মোবাইল নম্বরটা নিতাই মহন্ত। তো আমার নিতাই মহন্ত কে? আমার বড় দাদাই। আচ্ছা, তা আপনার বড় দাদার লোন আপনার নামে হয়েছে? হ্যাঁ, ওই নিজে করে নিয়ে রাখছে। আচ্ছা, তো মানে কি করে হলো সেটা আপনার ম্যানেজারকে বলেননি? এটা আমি ম্যানেজারকে অনেক জিজ্ঞেস করছিলাম। ম্যানেজার আমাকে সদুত্তর না দিয়ে উল্টে আমাকেই কিছু প্রশ্ন করে বসেছিল। কি বলছিল? সেটা হচ্ছে আমি কিছু এই ব্যাপারে আপনাকে কিছু বলতে পারবো না, আপনাকে ডিটেলস আমি কিছু জানাতে পারবো না। আপনি আমার নামে যা এগেনস্ট আপনি যা কিছু করণীয় আপনি করতে পারেন, এই ব্যাপারে নিয়ে আমার কাছে কিচ্ছু যায় আসে না। তা এখন কি চাচ্ছেন আপনি? এখন আমি চাচ্ছিলাম যে সেটা হচ্ছে, এর আগে আমি একটা FIR করেছিলাম ময়নাগুড়ি থানাতে। ওটা করেছিলাম 7/6/2024 সালে। আজকে প্রায় 9 মাস হয়ে গেল, এর কোনো আমি সুরাহা পাইনি। সেটা প্রশাসন মারফতেই হোক কিংবা ব্যাংক মারফতেই হোক, আমি আজকে পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আজকে নতুন করে আমি SP সাহেবকে একটা নতুন করে অভিযোগপত্র জমা করলাম। এখন দেখি প্রশাসন এর এগেনস্টে কী পদক্ষেপ নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আপনার নাম? আমার নাম নিবাস মহন্ত, বাড়ি জলপেশ। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার নাম নিতাই মহন্ত, বাবার নাম লেখ খগেন্দ্রনাথ মহন্ত, গ্রামের নাম উত্তর ঘুষকাডাঙ্গা, পোস্ট জলপেশমতি, থানা ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। বলছিলাম, আপনার ভাই আপনার নামে একটা অভিযোগ করেছে বলেন। যে ওনার নামে 1,40,000 টাকা লোন নেওয়া হয়েছে ওনার অজান্তে আর কি। এই বিষয়ে কি বলতে চান আপনি? না, আমি একটা লোন নিয়েছি, সেটা হচ্ছে 9,30,000 টাকা। সেটা হচ্ছে আমার 4 ভাই একসাথে সাইন করে নিয়েছি। সেটা হচ্ছে আমার প্রপার্টি দিয়ে বা আমার ঘর দিয়ে। তারপরে কোভিডের সময় যে ফাইন হয়েছিল 52,000 টাকা, সেই 52,000 টাকা আমি কিন্তু কোনো 1,40,000 টাকা লোন নেইনি। হ্যাঁ, বা কোনো জালিয়াতিও করিনি। আমি যেটা আমার যে 9,30,000 টাকার লোন নিয়েছিলাম, সেই টাকার বাবদ আমরা 9.5 লক্ষ টাকা শোধও করেছি। আর আমরা 1,40,000 টাকা কোনো লোন নেইনি। আচ্ছা, প্রথম লোনটা কত সালে নিছেন আপনি? এটা বোধহয় 12 সালে। 2012 সালে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে ওটা লোনটা হয়নি? না, ওটা লোন নেওয়া হয়নি। আরও একটা অভিযোগ যে
ওনার সই জাল করে লোনটা নেওয়া হয়েছিল। না না, আমরা কোনো সই, আমরা লোনে নেই সই জাল করবো কেন? আর যদি কোনো সই জাল করার ওনার মন্তব্য থাকে তাহলে উনি কোর্টের মাধ্যমে প্রমাণ হোক, আচ্ছা, আপনি কোর্টে কোর্টে যাওয়া যাবেন হোক, তাহলে? কোর্টে যাওয়া হবে। তাহলে এবার যেহেতু সংবাদের মাধ্যমে উঠে গেছে, এটা কোর্টে যাবো আমিও চাই প্রমাণ করুক কোর্টে উনি যে আমি জাল করছি। জালের তো প্রমাণ লাগবে না। আর আমি তো 1,40,000 টাকা নিলাম না, প্রমাণ কোথায় 1,40,000 টাকা? আমাকে দেখাইতে হবে ওনাকে। আপনার কাছে সমস্ত প্রমাণ আছে যে আপনি না, আমার লোন কাছে নেননি? প্রমাণ আছে, আমি কোনো লোন নেই। ব্যাংকের ম্যানেজার আছে, ম্যানেজার দেখবে আমি কোনো ভুল করছি কি না। আর তার মধ্যে প্রথমে যে আমরা লোনটা নিয়েছিলাম 9,35,000 টাকা, ওখান থেকে নিবাস মহন্ত 1,80,000 টাকা নিছে। ওর কোনো 10 পয়সা ইন্টারেস্টও দেয়নি, আসল টাকাও দেয়নি। টোটাল টাকা কিন্তু আমি পরিশোধ করেছি। ওটা কত সালে নিয়েছিল? 2012 সালে নিয়েছি। ওটা পরিশোধ করেনি? ও পরিশোধ করে নেই, আমি কিন্তু একাই পরিশোধ করছি। আমি আইসিআই ব্যাংকে লোন নিয়ে ওই টাকাটাকে শোধ করেছি।